বাবা গরিব আলী শাহ দরবারে অনেক মুহাক্কিক উলামায়ে কেরামরা ফয়জানের জন্য এসেছেন, আপনারা জানেন। ইমামে আহলে সুন্নাত ইমামে শেরে বাঙ্গালাও পর্যন্ত বাবা গরিব আলী শাহর কাছ থেকে ফয়েজ নিয়েছেন। চরকানায় হাফেজ সাউদুল কিবলা আলাইহির রাহমা বাবা গরিব আলী শাহর ফয়েজ আপ হয়েছে, এতে কোনো সন্দেহ মারহাবা মারহাবা। বাবা গরিব আলী শাহ আলাইহির রাহমাকে কোনো একটি জায়গার মধ্যে আমরা কেউ চাইলেও তার শানকে এক জায়গার মধ্যে আমরা বন্দি করতে পারবো না। আউলিয়া কেরাম অনেক জায়গা থেকে ফয়েজ আপ হয়। আমি এই কথাগুলি অনেকবার বলেছি। আমি বাবা গরিব আলী শাহ আলাইহির রাহমার এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলি প্রকাশ করা উচিত হবে না, কারণ সব মানুষ প্রত্যেক কথাকে স্বাভাবিকভাবে নিতে পারে না। মানুষ ওটাকে তাহকিক করতে গিয়ে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক ধরনের ফিতনা ফেসাদের জন্ম দিবে, যার কারণে কাফুল লিসান, জবানের মধ্যে তালা দিতে হয়। নতুবা যদি ইজাজত থাকতো তাইলে বলার একটু চেষ্টা করতাম, কিন্তু ইজাজত দিচ্ছেন না। এই কারণে যদি বুঝার মতো কোনো মানুষ থাকতো তাইলে খোদা কি কসম তার সামনে কিছু বলার অবশ্যই দুঃসাহস করতাম। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহর আউলিয়া কেরামদেরকে চেনবার তৌফিক দান করুন। না চিনলে অন্তপক্ষে গোলাম তো হতে পারবো, একটা আবদার তো করতে পারবো, সেই জিনিসটা আল্লাহ পাক আমাদেরকে দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। खबरम रसीदा इमशब के निगार ख्वाही आमदे। खबरम रसीदा इमशब के निगार ख्वाही आमदे। सरमन फिदाए राहे, सरमन फिदाए राहे के सवार ख्वाही आमदे। खबरम रसीदा इमशब बलबम रसीदा जानम तू बया के जिंदा मानम। बलबम रसीदा जानम तू बया के जिंदा मानम। पस आ जके मन न मानम, पस आ सके मन न मानम। बच ख्वार ख्वाही आमद बलबम रसीदा जानम। আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আশিকিন, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুত্তাবিঈন, বিশেষ করে এলাকার সর্বস্তরের নবী প্রেমিক, বলি প্রেমিক, মিলাদ প্রেমিক, জুলুস প্রেমিক, ফাতেহা প্রেমিক, জিয়ারত প্রেমিক, আশিক রসুল, মুরব্বী বাবারা, বিশেষ করে আমার নওজোয়ান ভাইয়েরা, বিলখুসুস পর্দানশীন মুস্তুরাত খাওয়াতিন হজরাত,
বিশেষ করে অত্র দরবারে পাকের সমস্ত আওলাদে পাক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আজিমুশান শাহী দরবারে পাকে বেহদ বেশুমার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে আজকের এই আজিমুশান জিক্রে মাহবুবাইন মাহফিলের মধ্যে আসবার জন্য, বসবার জন্য, শুনবার জন্য তৌফিক দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য অগণিত লক্ষ কোটি দরুদ, সালাম, নজরানা, আকিদত, হাদিয়া, তোহফা পেশ করছি আফদলুল মখলুকাত সৈয়দুল মুরসালিন रहमतुल लिल आलमीन, अल्लाह के प्यारे उम्मत के सहारे, रब के महबूब साहब अलम नशरा, मासूम आमिना जहरा के बाबा, हसनैन के नाना हज़रत अहमद मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम সোনার মদিনা পাকে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরি কবুল করুক। মুফত খয়রে আসবে বা গোলামি মনম ख्वाजा निज़ाम अस्त व निज़ामी मनम, दिल खस्ता जिगर ताफ्ता है और दागे गुलामी, यही मेरी पहचान है महबूब इलाही, यही मेरी पहचान है महबूब इलाही। मोहतरम हाजरीन, খুবই যুগ উপযোগী এবং সময়ের সাথে তাল মিলিয়ে প্রাণের দাবি যে আউলে কেরামের যে সমস্ত বিষয় আমাদের জানা নাই, সেই বিষয়গুলিকে আমাদের জানা, আর জানবো এমনভাবে জানবো আমরা সহিভাবে আউলে কেরামগণ আমাদের জন্য যত নিয়ামত রেখে গিয়েছেন, ওই নিয়ামতগুলির সঠিক তথ্য আল্লাহ পাক আমাদেরকে গ্রহণ করবার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, মনে রাখবেন হযরতে সৈয়দুত তায়েফা তাউসুল ফুকারা হযরতে জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন হাদ্দাসানি কলবি আন রব্বি, আমার কলব আমাকে আল্লাহর কথা বলেছে, আমার কলব আমাকে আল্লাহর কথা বলেছে। মনে রাখবেন, উলামায়ে কেরাম আমাদের সামনে যে সমস্ত বিষয়গুলি প্রকাশ করেন আর বুজুর্গানে দিনগণ আমাদের সামনে যে সমস্ত বিষয়গুলি এরশাদ করেন, তার মাঝে একটা পার্থক্য আছে। মনে রাখবেন, জাহিরি কথাবার্তা আর হাকিকতওয়ালা মানুষদের কথাবার্তার মধ্যে পার্থক্য আছে এবং থাকবে। হাকিকতওয়ালারা বলেন ইলম কথাবার্তার নাম নয়, কথাবার্তার নাম নয়, কারণ আমরা মনে করি মনে হয় জিহ্বার সাথে আর কানের সাথে ইলমের সম্পর্ক। মনে রাখবেন, বুজুর্গানে দিন বলেছেন ইলমের সাথে জবান আর জিহ্বার সাথে সম্পর্ক নয়, ইলমের সাথে কলবের সাথে সম্পর্ক, কলবের সাথে সম্পর্ক। আর আরেকটি কথা, সেটি হচ্ছে এক সময় দেখা যায় মানুষের জবান বন্ধ হয়ে যায় কোনো না কোনো কারণে, মানুষের কানে শোনার ক্ষমতা চলে যায়, কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কলবকে কখনো নষ্ট হতে দেয় না, কলবকে আল্লাহ পাক হেফাজত করেন। ইলমের অস্তিত্ব হাকিকতের জগৎ ব্যতীত অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। মনে রাখবেন, জিহ্বার কর্তৃত্ব হচ্ছে অক্ষরের সাথে। কিসের সাথে? অক্ষরের সাথে জিহ্বার কর্তৃত্ব। আর অক্ষর এক সময় বিলীন হয়ে যাবে। কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। ইলম জবান থেকে আমরা দেখি বের হয়, মূলত ইলম জবান থেকে বের হয় না, ইলম বের হয় কলব থেকে। ইলম বের হয় কলব থেকে, আর কলব কখনো বিলীন হয় না। ইলম আলমে হাকিকতের সাথে
তার একটা যোগ সাজ সম্পর্ক নিসবত রয়েছে। আল্লাহ পাক এই জমিনের মধ্যে প্রত্যেক মানুষকে ইলম দান করেন না, আবার কিছু কিছু মানুষকে আল্লাহ পাক কথা বলার জন্য শক্তি ক্ষমতা দান করেন। ইলম থেকে কাউকে বঞ্চিত করলেও কথা বলা থেকে কাউকে বঞ্চিত করেন না। যেমন আল্লাহ তাআলা জিহ্বার নিয়ামত সকলকে দান করেছেন। যেমন আমরা বলতে পারি পাখিকে আল্লাহ পাক কথা বলার ক্ষমতা দিয়েছেন। কিভাবে? একটি পাখিকে যদি আপনি ঘরে নিয়ে আসেন, তাকে যদি আপনি কিছু নাম শিখাইয়া দেন, দেখবেন কিছুদিন পর আপনার থেকে শুনতে 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 সেই পাখিও সেই নাম শিখে গিয়েছে। কিন্তু পাখির কলব নাই, পাখির কাছে কি নাই? কলব নাই। আল্লাহ পাখিকে জবান দিয়েছেন কিন্তু কলব দেন নাই। আল্লাহ পাক কলব দান করেছেন একমাত্র আশরাফুল মাখলুকাতদেরকে। আদম জাতকে আল্লাহ পাক কি দান করেছেন? কলব দান করেছেন, আর সেই কলবের মধ্যে আল্লাহ পাক নূর দান করেছেন। মোহতরম হাজিরিন, মনে রাখবেন ইলম এমন একটি জিনিস, ইলম আপনাকে, যেই ইলম আপনাকে হিংসা, নিন্দা, চুগলি, বেবিচার, জেনা, এক কথায় নিজের সমস্ত রিপুর কাজের মধ্যে ব্যবহৃত করে, সেটা কখনোই ইলম হতে পারে না। ইলমের মূল কাজ হচ্ছে আপনাকে আমাকে ইলমের মাধ্যমে, ইলমের ফয়জানের বদৌলতে আপনার আমাদের প্রত্যেকের কলব থেকে সমস্ত ময়লাগুলিকে দূর করে দিবে। ইলম কখনো ময়লা নিয়ে আসে না। ইলমের কাজ হচ্ছে ময়লা দূর করা, ময়লা দূর করা। একজন পীর সাহেব, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, সাথে ওনার মুরিদিন, ওনার মুরিদরাও রয়েছে। পীর সাহেব যাবার সময় একটা কুকুর দেখতে পেলেন। পীর সাহেব তাড়াতাড়ি ওনার জুব্বাকে উপরে উঠায় নিলেন। উপরে উঠায় নেওয়ার সাথে সাথে ওনার মুরিদ যা ছিলেন প্রত্যেকে কাপড় উঠিয়ে নিয়েছে। তো পীর সাহেব তার মুরিদদেরকে জিজ্ঞেস করছেন যে আমার মুরিদরা, তোমরা তোমাদের জুব্বা বা কাপড় উপরে উঠালে কেন? বলে হুজুর, আমরা আমাদের কাপড় উঠিয়েছি একটি কারণে। বলে কি কারণ? বলে কারণটি হচ্ছে যাতে কুকুরের নাপাকি আমাদের গায়ে না লাগে, কুকুরের নাপাকি আমাদের গায়ে না লাগে। তখন মুরিদরা পীর সাহেবকে আরজ করছেন হুজুরের কাছে। বলে হুজুর, আপনি কেন উঠালেন? বলে আমি তো তোমাদের মতো ওই কারণে আমি জুব্বা উঠাইনি, আমি জুব্বা উঠিয়েছি এই কারণে আমার কোন নাপাকি যদি কুকুরের গায়ে লেগে যায় সেই চিন্তা করে আমার জুব্বা আমি উপরে উঠিয়েছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হাক্কানি বুজুর্গানে দিনের নজরিয়াত, দৃষ্টি আর সাধারণ মানুষের দৃষ্টির মধ্যে কি আছে? পার্থক্য আছে। আমরা যদি এগুলি না বুঝি তাহলে আমরা কোনো কিছুই বুঝবো না। আমাদের সাধারণ কপালের চক্ষু দিয়ে আমরা যাই দেখি, আমরা সেটা যদি দাড়ি পাল্লা দিয়ে ওজন করতে যাই, তার রেজাল্ট হবে জিরো, তার রেজাল্ট হবে জিরো। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকটা বিষয়ের মধ্যে প্রশ্ন উত্থাপন করা থেকে আমাদেরকে হেফাজত করুন। কি নমনীয়তা, কি আদব আল্লাহর একটি সৃষ্টির সাথে, একটি কুকুরের সাথে, তাও একজন মাশায়েখ, একজন পীর। আল্লাহ পাক এই সমস্ত বরহক মাশায়েখদের কাছ থেকে আমাদেরকে তালিম নেবার তৌফিক দান করুক। হযরতে জুন্নুন মিসরি আলাইহি রাহমা, যার জায়নাজার মধ্যে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। তো জুন্নুন মিসরি, ওনার দরবারে পাকে একজন এসে প্রশ্ন করলেন, হুজুর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে জ্ঞানী কে? সবচেয়ে জ্ঞানী? জুন্নুন মিসরি বললেন, সবচেয়ে জ্ঞানী আমি, সবচেয়ে জ্ঞানী আমি। এরপর প্রশ্ন করলেন, হুজুর, এই জগতের মধ্যে সবচেয়ে অজ্ঞ, সবচেয়ে অজ্ঞ কে? বলে এই জগতের মধ্যে সবচেয়ে অজ্ঞ আমি, সবচেয়ে অজ্ঞ, সবচেয়ে শিক্ষিত আমি, অজ্ঞ আমি। তখন প্রশ্নকারী আশ্চর্য হয়ে গেলেন। তো হুজুরের কাছে মাজরাতের সাথে আরজ করলেন, হুজুর, আমি আপনার সঠিক উত্তরটা আসলে বুঝতে পারি নাই। আপনি সবার চেয়ে জ্ঞানীও আবার সবার চেয়ে অজ্ঞ, আপনি দুইটা কেন একসাথে করতে যাবেন? তখন জুন্নুন মিসরি আলাইহি রাহমা বললেন, আমি আমার দোষ সবচেয়ে বেশি জানি, আমি মানুষের দোষ
জানি না, আমি আমার নিজের দোষ জানি, সেজন্য আমি সবচেয়ে জ্ঞানী, আমি সবচেয়ে বেশি জ্ঞানী। আর অপরদিকে আমি কোনো মানুষের দোষ ত্রুটি সম্পর্কে জানি না, সেই কারণে আমি সবচেয়ে বড় অজ্ঞ, সবচেয়ে বড় অজ্ঞ। আমাদের সমাজের মধ্যে যে আমার পূর্বে হুজুর গৌসে পাকের শানে গরিব নওয়াজের লেখা একটি মানকাবাত পাঠ করেছিল। কি পাঠ করেছে? মানকাবাত। ওই মানকাবাতের মধ্যে কিন্তু দর বজমে নবী আলী শানি সত্তারে অয়ুবে মুরিদানি, দর বজমে নবী আলী শানি সত্তারে অয়ুবে মুরিদানি, অর্থাৎ তিনি ওই হুজুর গৌসে পাক যিনি মুরিদদের দোষ গোপন করে, মুরিদের দোষ। এখন আমাদের কাজ হচ্ছে কোন একজন আল্লাহর বান্দার একটু এদিক সেদিক যদি একটু পায়, প্লাস মাইনাস কোনো দিকে, বাস হয়ে গেল, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे जब तक नंगा ना हो जाए, যতক্ষণ পর্যন্ত উলঙ্গ না হয় ততক্ষণ তাকে ছাড়া যাবে না। ওলিদের দুটি বৈশিষ্ট্য, একটি হচ্ছে সত্তারি আর একটি হচ্ছে গাফফারি। তো হুজুর শাহিন শাহ গৌসে বাগদাদ অলিকুল সম্রাট, দেখেন হুজুর গৌসে পাকও তার মুরিদদের কি করে? দোষ গোপন করে। এই কথাগুলি আর কেউ বলছেন না, সুলতানুল হিন্দ বান্দা নওয়াজ হুজুর খাজা আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক আমাদেরকে আউলিয়া কেরামের কাছ থেকে তালিম তারবিয়ত নেবার তৌফিক দান করুক। মনে রাখবেন, যেখানে মাথার মধ্যে এলেম আর কাঁধের মধ্যে জায়নামাজ, আমার কথা বুঝতেছেন? মাথার মধ্যে এলেম আর কাঁধে জায়নামাজ, এই আনন্দে দুনিয়ার জাহিরি মৌলবীরা কি হয়ে যায়? আত্মহারা হয়ে যায়। তবে বুজুর্গানের দিন কখনো মাথায় এলেম আর কাঁধে জায়নামাজ নিয়ে আত্মহারা হয় না। কারণ সত্যিকারের যারা মাশায়েখ, তাদের মাকাম হচ্ছে, তাদের একমাত্র ডেস্টিনেশন হচ্ছে মাকামে মুনতাহা, মাকামে মুনতাহা। কারণ একজন মুরিদ যেখানে আলিমের এলেমের সীমানা শেষ, আলেমের এলেমের সীমানা শেষ, সেইখান থেকে একজন হক্কানি মুরিদের এরাদত শুরু হয়। সেইখান থেকে একজন হক্কানি মুরিদের কি শুরু হয়? ইরাদাত শুরু হয়। মুরিদ যখন ইরাদাতের প্রথম হেদায়েত ও নিসবত এবং ইতাআতের পোশাক পরিধান করে, তখন সে আশ্চর্য হয়ে যায়। এরপর সে যখন দ্বিতীয় মাকামের পোশাক পরিধান করে, সেই মুরিদ তখন সবকিছু জামালে হকের সুরতের মধ্যে দেখতে পায়, জামালে হকের সুরতের মধ্যে দেখতে পায়। যে জামালে হকের সুরতের নিশানা যদি দেখতে হয়, আমাদেরকে গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে যেতে হবে। ইউসুফ এহসানি জামালে মুস্তাফা, কামালে মুস্তাফা, লতাইফে মুস্তাফা, শানে মুস্তাফা, হযরতে বাবা গোলামুর রহমান আল মাইজভান্ডারি কিবলা কাবার মধ্যে এই জামালে হকের সুরত ছিল। তো এইগুলি বুঝার জন্য আমাদের অনেক গবেষণার প্রয়োজন আছে। আমরা হুট করে যে কোনো জায়গায় যে কোনো কথাবার্তা বলে দিতে পারি না। আল্লাহ পাক আমাদেরকে, আমাদের জবানকে হেফাজত করুক। মোহতরম হাজরিন, আলেম মাযহাবের মানুষ। কিসের মানুষ? মাযহাবের মানুষ। মুরিদ হচ্ছে মাশরাবের মানুষ। একজন হচ্ছে মাযহাবের, আরেকজন হচ্ছে মাশরাব, মাশরাবের মানুষ। অর্থাৎ দুনিয়াবি উলামায়ে কেরাম হচ্ছে মাযহাবের লোক, কিন্তু যারা হক্কানি মুরিদ তারা হচ্ছেন মাশরাবের লোক। তারা কিসের লোক? মাশরাবের লোক। কারণ ইলম সুয়ে দর ইলা বারাত, না সুয়ে নফস ওয়া মাল ওয়া জাহ বারাত। অর্থাৎ যে ইলম আমাকে আল্লাহর পথে পরিচালিত করে, দুনিয়ার ধন সম্পদ ইজ্জত সম্মান হাসিলের মোহ থেকে বিরত রাখে, সেটাই হচ্ছে আসলে প্রকৃত ইলম। যে ইলম মানুষের মাথার মধ্যে রাখে আমি BMW চালাবো, কখনোই সেটা ইলম হইতে পারে না। যে ইলম মানুষকে বলে তুমি গুলশান বসুন্ধরার মধ্যে প্লট কিনবা, সেটা কখনো ইলম হইতে পারে না। যেমন মুরে মিসকিন হুঁ সে দস্ত কে দর কা আবা রসদ, দস্ত দর পায়ে কবুতর জিদ জিদোনা গাহে রসিদ। যেমন পিঁপড়া
একবার মাওলার দরবারে ফরিয়াদ জানিয়েছে, ইয়া রাব্বে করিম, আমি খানায় কাবা শরীফের মধ্যে যেতে চাই, একটু খানায় কাবা শরীফ আমি দেখব। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, তুমি কাবা শরীফ আসতে গেলে এই জনমেও হেঁটে হেঁটে আসতে পারবে না। মওলা তাহলে কি করব আমি? তখন আল্লাহ পাক পিঁপড়াকে বললেন, তোমার পাশে একটি এখন কবুতর আসবে, তুমি কবুতরের ডানার মধ্যে ঢুকে যাও, কবুতরের ডানায় ঢুকে যাও। কবুতর যখন উড়ে 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 তোমাকে খানায় কাবা শরীফের মধ্যে নিয়ে আসবে। কারণ এই মুহূর্তে এই নলান্দার জমিন থেকে কোনো আল্লাহর বান্দা যদি ঢাকায় এই মুহূর্তে যেতে চায়, কারো পক্ষে এই মুহূর্তে যাওয়া সম্ভব? বাসে গেলে লাগবে 6 ঘন্টা, গাড়িতে গেলেও কমপক্ষে 6-7 ঘন্টা লাগবে, কিন্তু বিমানে গেলে 40 মিনিট 45 মিনিট, সর্বোচ্চ 55 মিনিটের মধ্যে সে ঢাকায় পৌঁছে যাবে। যদি কোনো এক মুহূর্তের মধ্যে এক কদমে যেতে চায় তখন কি হবে? যদি এক কদমে এই নলান্দার জমিন থেকে সায়ের করতে চায়, ঢাকার জমিনে যেতে চায়, তাহলে সত্যিকারের কোন আল্লাহওয়ালার সোহবতে গিয়ে বসতে হবে। সেই আল্লাহর বলি তাকে এক মুহূর্তের মধ্যে চাটগ্রাম থেকে ঢাকার মধ্যে নিয়ে যাবে। এই ক্ষমতা আছে না নাই? এরকম অসংখ্য অগণিত দলিল ওয়াকিয়া প্রচলিত আছে। অতএব যেমন ঘাস আর কাঠ, ঘাস আর কাঠের স্বভাব হচ্ছে, এই যে এখন এই বক্তব্যের এই মঞ্চ, এটি কিন্তু এখন স্টিল একদম দাঁড়ায় আছে, দাঁড়িয়ে এটাকে কেউ নাড়ালে নড়বে, অন্যথায় নড়ার কোনো ক্ষমতা। আবার যে ঘাসগুলো আছে, ওই যে সামনে ঘাস আছে, তো ঘাস আর কাঠের স্বভাব হচ্ছে স্থগিত থাকা। কি থাকা? এক জায়গার মধ্যে স্থির থাকা। যতক্ষণ পর্যন্ত পানি না আসবে ততক্ষণ পর্যন্ত ঘাস আর কাঠ জায়গা থেকে নড়বে না। পানি আসলে ঘাস কি হবে? নড়াচড়া করবে। আবার পানি পাওয়া মাত্রই কাঠ কি হবে? পানিতে ভাসবে, পানিতে ভাসবে। এই কথাগুলি বলার কারণ হচ্ছে, একটি হক্কানি কামিল মুর্শিদ হচ্ছে কবুতরের মতো। কিসের মতো? কবুতরের মতো। আর হক্কানি মুরিদ হচ্ছে পিঁপড়ার মতো। কিসের মতো? যদি আমরা মুহূর্তের মধ্যে মকাম তাই করতে চাই, আমাদেরকে কোনো না কোনো হক্কানি রব্বানি পীর মাশাইখের দামান ধরতে হবে। যে দামানের বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে মকামে মুনতাহার সফর তাই করাই দিবেন। আল্লাহ পাক আমাদেরকে হক্কানি মুর্শিদের দামান ধরবার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, আমি হয়তোবা বলেছিলাম আপনাদেরকে হুজুর শাহিন শাহে গৌসে বাগদাদের ইন্তেকাল সম্পর্কে। এই কথাটি নিয়ে বিচলিত হবার কোনো কিছুই নাই, কারণ গৌসে পাকের ইন্তেকাল নিয়ে ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন 7 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, আবার কেউ বলেছেন 17 তারিখ। কয় তারিখ? আবার কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন। এক এক কিতাবের মধ্যে এক এক ভাবে বর্ণনা দেয়া হয়েছে। আমাদের ইমামে আহলে সুন্নাত আল্লামা ইমাম হাশিমি আলাইহি রাহমা, উনি 11 তারিখও ফাতিহা এই আজদাম উদযাপন করতেন। আবার পাশাপাশি হফদাহুম, কি দাহুম? হফদাহুম, অর্থাৎ রবিউস সানি মাসের 17 তারিখ, রবিউস সানি মাসের 17 তারিখে উদযাপন করতেন, কোনোটা বাদ দিতেন না। তো আমাদের সমাজে অনেক মানুষ হয়তো এমন আছে যারা সারা জীবন গৌসে পাকের 11 তারিখ শুনেছেন। কয় তারিখ? 11 তারিখ। তার মানে এই নয় যে গৌসে পাক ইন্তেকাল 11 তারিখ করেছেন। যেমন সিয়ারু আলামিন নুবলা, ইমাম জাহাবি আলাইহি রাহমার মশহুর একটি কিতাব। আবার তারিখ ইবনে কাসির, অর্থাৎ বিদায়া ওয়ান নেহায়া, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির আলাইহি রাহমার। আবার নুরুল হুদা, কিতাবের নাম নুরুল হুদা, হযরতে সুলতান সখী বাহু আলাইহি রাহমা। যেমন ইমাম আরবালি আলাইহি রাহমা। আবার হযরতে মীর সৈয়দ আব্দুল ওয়াহিদ বলগিরামি আলাইহি রাহমার কিতাব। আবার হচ্ছে ইমাম আল্লামা নুরুদ্দিন শাতনুফি আলাইহি রাহমার বাহাজাতুল আসরার, বাহাজাতুল
আসরার। আবার বাহাজাতুল আসরারকে শেখ মুহাক্কিক হযরতে আলাল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমা জুবদাতুল আসার নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তাই বলে আমরা 11 তারিখের মধ্যে ধরে রাখবো, এটা হইতে পারে না। তবে গৌসে পাকের ইন্তেকালকে 11 তারিখ বোঝানোর জন্য এই 11 শরীফ উদযাপন করা হয় না। মানুষকে এই মেসেজটা পৌঁছানো আমাদের জরুরি। সেটি হচ্ছে হুজুর শাহিন শাহে গৌসে বাগদাদ নিজের সমস্ত জাহিরি হায়াতকে, মাথার চুল থেকে শুরু করে পায়ের কদমের নখ পর্যন্ত সবকিছুকে মোস্তফার কদমের মধ্যে সুপর্দ করে দিয়েছেন। তার নমুনা হচ্ছে 11 শরীফ। হুজুর গৌসে পাক আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে তিনি প্রতি চাঁদের 11 তারিখ রসুলে পাকের মিলাদে মোস্তফা করতেন। যে মিলাদে মোস্তফা করতে 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 ওই মাহফিলটি আল্লাহ পাকের এত বেশি মকবুল হয়েছে, পছন্দ হয়েছে, আল্লাহ পাক বললেন যে আব্দুল কাদের, তুমি আমার মাহবুবের মাহফিলকে এত সুন্দর করে সাজিয়েছো, প্রতি 11 তারিখে তুমি মাহফিলটি করো। আমিও খুদা লা ইলাহা ইল্লাল্লাহ এই 11 তারিখের মাহফিলের সদকায় তোমার নামকে গোটা কায়নাতের মধ্যে 11 ওয়ালা পীর হিসেবে ডিক্লেয়ার করে দিব। এই 11 শরীফের সাথে 27 মহান মাঘের সাথেও একটি আজিমুশান সম্পর্ক রয়েছে। হুজুর গৌসে পাকের ইন্তেকাল 11 তারিখ নয়, 11 তারিখ নয়, আবার 27 মাঘ বাবা গরিব আলী শাহ ওরস নয়, ওরস নয়। বাবা গরিব আলী শাহর কাছে ইলহাম হয়েছে। কি হয়েছে? ইলহাম হয়েছে যে গরিব আলী তুমি ওরসুন নবী উদযাপন করো। ওরসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করো। পুরা বাংলার আনাচে কানাচে সমস্ত আশিকিন, মুহিব্বিন, জায়রিন সকলেই জানে 27 মাঘ বাবা গরিব আলী শাহর ওরস। আদতে এটা বাবা গরিব আলী শাহর ওরস নয়, এটা বাবা গরিব আলী শাহর ইশকে মুস্তাফার বহিঃপ্রকাশ। এটা বাবা গরিব আলী শাহ যে বাকাউন নবী। কি নবী? বাকাউন নবী। বাবা গরিব আলী শাহ আপাদ ও মস্তক মুস্তাফার কদমের মধ্যে বিলীন করে দিয়েছেন। আজ 17 রবিউল সানি হাফদাহুম, আমরা বড়ই ভাগ্যবান। আগামীকাল 18 রবিউল সানি, আজকে 17 রবিউল সানি। আজকে মাহবুবে সুবহানির ওরসে পাক, আগামীকালকে মাহবুবে এলাহির ওরসে পাক। আমরা দুই মাহবুবের জিকিরের মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে মাহবুবে সুবহানির ফয়জাত দিয়ে মালামাল করে দিক। আল্লাহ পাক আমাদেরকে মাহবুবে ইলাহির ফয়জে করম দিয়ে মালামাল করে দিক। আল্লাহুম্মা সাল্লি আলা मुहम्मद अला आले सय्यिदिना। है गो से पिया सुन लो, ये है मेरा अफसाना। जब तुमने बनाया है अपना मुझे दीवाना, है गो से पिया सुन लो, क्या पेश करूं आका मैं खिदमत आली में। क्या पेश करूं आका मैं खिदमत आली में। सरकार महबूब इलाही कद्दसल्लाहु सिर्रुहु, ওনার জন্ম সফর মাসের 27 তারিখ 635 হিজরি। ওনার ওয়াফাত হচ্ছে 18 রবিউল সানি 725 হিজরি। দুনিয়াওয়ালারা ক্ষমতা সম্পদের প্রভাবে মানুষের কাঁধের উপর রাজ করে, মানুষের কাঁধের উপর রাজ করে, কিন্তু আল্লাহওয়ালারা মোহাব্বতের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে মানুষের কলবের মধ্যে রাজ করে। তো দুনিয়াওয়ালা আর আল্লাহওয়ালার মধ্যে পার্থক্য আছে। হুজুর মেহবুব ইলাহির উনি মাদারজাত ওলি ছিলেন। বাবা গরিব আলী শাহ যেমন মাদারজাত ওলি ছিলেন, মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন, এতে কোনো সন্দেহ নাই। হয়তো বা অনেকে চিনতে পারেননি, বুঝতে পারেননি, কিন্তু উনি দুনিয়াতে এসেছেন ওলি হয়ে। উনি দুনিয়াতে এসেছেন বেলায়েত নিয়ে।
নতুন করে আর বেলায়েতের দরকার নাই, উনি বেলায়েত নিয়ে এসেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জিক্রে মাহবুবাইন মাহফিল, জিক্রে মাহবুবাইন মাহফিল, নালন্দা আলী নেওয়াজ দরবার শরীফ, নালন্দা আলী নেওয়াজ দরবার শরীফ, औलाद नालंदा आली नेवाज दरबार शरीफ। मोहतरम हाजरीन, सरकार महबूब इलाहीर एमन शान, सरकार महबूब इलाही दुनियार जमीने जखन एसेছেন, ওনাকে যখন গোসল দেয়া হলো, ওই গোসলের পানি একজন লা ইলাজ বিমারি, একজন বিমার, একজন ভদ্র মহিলা তার গায়ে লাগার সাথে সাথে সুস্থ হয়ে গিয়েছেন। বাবা গরিব আলী শাহ আলাইহির রহমা, আপনারা জানেন, অসংখ্যবার শুনেছেন, নতুন করে আবার স্মরণ করিয়ে দিতে চায়। উনি বাল্য বয়সে 15, 20, 30 জন মানুষ যেই ঘাটকে উঠানো সম্ভব নয়, সেই ঘাটকে বাবা গরিব আলী শাহ একাই উঠিয়ে প্রমাণ করে দিয়েছেন। এই ক্ষমতা এমনিতে আসেনি, এলমে লুদুন্নির মাধ্যমে এসেছে। বাবা গরিব আলী শাহ দরবারে অনেক মুহাক্কিক উলামায়ে কেরামরা ফয়জানের জন্য এসেছেন, আপনারা জানেন। ইমামে আহলে সুন্নাত, ইমামে শেরে বাঙ্গালাও পর্যন্ত বাবা গরিব আলী শাহর কাছ থেকে ফয়েজ নিয়েছেন। চরকানায় হাফেজ সাউদুল কিবলা আলাইহির রহমা বাবা গরিব আলী শাহর ফয়েজ আপ হয়েছে, এতে কোনো সন্দেহ মারহাবা মারহাবা। বাবা গরিব আলী শাহ আলাইহির রহমাকে কোনো একটি জায়গার মধ্যে আমরা কেউ চাইলেও তার শানকে এক জায়গার মধ্যে আমরা বন্দি করতে পারবো না। আউলিয়া কেরাম অনেক জায়গা থেকে ফয়েজ আপ হয়। আমি এই কথাগুলি অনেকবার বলেছি। আমি বাবা গরিব আলী শাহ আলাইহির রহমার এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলি প্রকাশ করা উচিত হবে না, কারণ সব মানুষ প্রত্যেক কথাকে স্বাভাবিকভাবে নিতে পারে না। মানুষ ওটাকে তাহকিক করতে গিয়ে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে অনেক ধরনের ফিতনা ফেসাদের জন্ম দিবে, যার কারণে কাফুল লিসান, জবানের মধ্যে তালা দিতে হয়। নতুবা যদি ইজাজত থাকতো তাইলে বলার একটু চেষ্টা করতাম, কিন্তু ইজাজত দিচ্ছেন না। এই কারণে যদি বুঝার মতো কোনো মানুষ থাকতো তাহলে খোদা কি কসম তার সামনে কিছু বলার অবশ্যই দুঃসাহস করতাম। আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহর আউলিয়া কেরামদেরকে চেনবার তৌফিক দান করুন। না চিনলে অন্তপক্ষে গোলাম তো হতে পারবো, একটা আবদার তো করতে পারবো, সেই জিনিসটা আল্লাহ পাক আমাদেরকে দান করুন। মোহতরম হাজরিন, মাহবুবে সুবহানি, মাহবুবে ইলাহি হুজুর শাহিন শাহে গৌসে বাগদাদের জিসিমের মধ্যে মাছি বসতো না, মাছি বসতো না। এমনকি হুজুর গৌসে পাকের গায়ে যেমন মাছি বসতো না, ঠিক তদ্রুপ হযরতে নিজামউদ্দিন মাহবুব ইলাহির শরীরের মধ্যে মাছি বসতো না। মাহবুব ইলাহির শরীর থেকেও সুগন্ধ বের হতো, হুজুর শাহিন শাহে গৌসে বাগদাদের জিসিম থেকেও সুগন্ধ বের হতো। এই নিয়ামত আল্লাহ পাক ওই সমস্ত আল্লাহর ওলিদেরকে দান করেন যারা মাকামে মাহবুবিয়তের মধ্যে ফায়েজ, তাদেরকে সেই নিয়ামত দান করেন। ওলি শব্দটি শুনতে এক, কিন্তু ওলিদের মধ্যে স্তর আছে, আর ওই স্তর ওজন করার ক্ষমতা আমাদের কারো নাই। অতএব আমাদেরকে সেই দিকে মনোনিবেশ না করার তৌফিক দান করুন। আমরা সেই দিকে যদি মনোনিবেশ করি, হয়তো বা একটু এদিক সেদিক হইলে কিন্তু মারাত্মক ধরনের খতরা আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, বাবা গরিব আলী শাহ আলাইহির রহমার
আপনারা যারা নলান্দা আলী নওয়াজ দরবার শরীফের প্রতিবেশী এবং বসবাস করেন, বাবা গরিব আলী শাহ আলাইহির রাহমাকে আপনারা অনেক সময় দেখেছেন দরবারে, কিন্তু এট এ টাইম বাবা গরিব আলী শাহ মদিনাতুল মুনাওয়ারায়। এমন এমন সময় গিয়েছে বাবা গরিব আলী শাহকে কেউ ওই যে মুন্সিরহাটের আস্তানার মধ্যে দেখেছে, কিন্তু বাবা গরিব আলী শাহ ওই সময় মক্কাতুল মুকাররমায়। এমন এমন সময় ছিল মারহাবা মারহাবা মাফ মারহাবা মারহাবা গরিব আলী শাহ আলাইহির রাহমা। আবার এমনও নজির আছে যে হুজুর গৌসুল আজম গৌসুল আশিকিন বাবা রহমান মাওলার ওই দরবারে বাবা গরিব আলী শাহকে আগে কোনোদিন যায়নি, না যাওয়ার আগে থেকে রুহানি ভাবে প্রতিদিন আসা যাওয়া করতেন। কারণ বাবা গরিব আলী শাহ আলাইহির রাহমাকে অনেকে না বুঝে না জেনে একভাবে নিয়ে গিয়েছেন হযরত কিবলা আলমের দরবারে, কিন্তু মাওলাই রহমান বলেছেন বাঘের বাচ্চা নিয়ে এসেছো, ছেড়ে দাও, খুলে দাও, যা লাগিয়েছো সেগুলি তার জাতের সাথে যায় না, সে বাঘের বাচ্চা। কথাটি বলছেন কে? মাওলাই রহমান, জামালে মুস্তাফা, কামালে মুস্তাফা, ইউসুফ সানি, গৌসুল আশিকিন বাবা রহমান মাওলা। তো বাবা রহমান মাওলার নজর লাগবে বাবা গরিব বাবাকে চেনার জন্য। এখন আমাদের সাধারণ চক্ষু দিয়ে চেনার ক্ষমতা নাই, আমরা মনে করতেছি আমাদের এলাকার মধ্যে আছে, চার দেওয়ালের মধ্যে বন্দি করে রেখেছি। মনে রাখবেন, এখন গেলেও খুঁজে পাবেন না, এখন দেখবেন মাওলা হুসাইনের দরবারে, মাওলা আলীর দরবারে। এগুলি আমাদেরকে বুঝার জন্য, জানার জন্য অনেক স্টাডি করতে হবে, গোলামি করতে হবে। গোলামিয়তের নিয়তে, ফয়জানের নিয়তে এসে বলতে বাবা একটু দয়া করো, একটু দয়া করো, যাতে তোমার দুই একটি কথা বলতে পারি। তা আমরা যদি আসার সময় ওই আদব নিয়ে আসতে পারি, হয়তো আল্লাহ পাক আমাদেরকে তার বলিকে চেনার সেই তৌফিক দান করবেন। আজ এই ওরসুন নবী দুনিয়ার জগতের মধ্যে ভাইরাল হয়েছে, এটা বাবা গরিব বাবার ওরস নয়, এই ওরসটি হচ্ছে মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সাধারণ পাবলিক জানে এটা গরিব বাবার ওরস, কিন্তু হাকিকত মানুষ জানে না। মানুষ ভাইরাল করে দিয়েছে এটা গরিব বাবার ওরস। মূলত গরিব বাবা তো চেয়েছেন আমি আমার পরিচয় দিব না, আমি আমার মোস্তফার ঢঙ্কা বাজাবো, আমি আমার মোস্তফার ঢঙ্কা বাজাবো, আর আমার ঢঙ্কা খোদা লা ইলাহা ইল্লাল্লাহ বাজিয়ে দিবেন। কারণ তুমি আগে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বাবা গরিব আলী শাহ এই আয়াতে কারিমার উপর আমল করেছেন, এই আয়াতের উপর আমল করেছেন। আল্লাহ বলছে হাবিব আপনি বলে দেন, কেউ যদি আমাকে পেতে চায় সেই যেন আপনার গোলাম হয়ে যায়, আমি তার মকামকে বুলন্দ করে দিব। তো গরিব বাবা চিন্তা করতেছে না, আমি দুনিয়ার আমার ব্যক্তি জীবনের কোনো ঢঙ্কা বাজাবো না, আমি আমার মোস্তফা ঢঙ্কা বাজাবো। মোস্তফা ঢঙ্কা বাজাতে 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 এমন ভাবে বাজিয়ে দিব, আল্লাহ পাক খুশি হয়ে হুজুর গৌসে পাকের গিয়ারবি শরীফের মতো এই ওরসুন নবীর ঢঙ্কা এমন ভাবে বাজিয়ে দিবে, গোটা কায়নাতের মধ্যে গরিব বাবা গরিব বাবা গরিব বাবা বলে জিকির করবে। মারহাবা 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 মারহাবা। আমি বাকাউন নবী বলেছিলাম, হুজুর শাহিন শাহে গৌসে বাগদাদকেও বাকাউন নবী বলা হয়, বাকাউন নবী। কেননা হুজুর গৌসে পাকের সাহেব জাদা একদিন হযরত আব্দুর রাজ্জাক ইবনে আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধরে ধরে হুজুর শাহিন শাহে গৌসে বাগদাদকে নিয়ে আসলেন, ঘরের মধ্যে ওনার আম্মাজানের কামরায় ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে
হযরতে সৈয়দ শেখ আব্দুর রাজ্জাক আলাইহি রাহমা তিনি বাইরে চলে গেলেন। কিছুক্ষণ পর ওনার আম্মা জান বলছে, বাবা তোমার আব্বা আসে নাই? বলে, আম্মা আমি তো এখন ঢুকাই দিলাম রুমে, এখন ঢুকিয়ে দিয়েছি। বলে, বাবা কই তোমার আব্বা তো এখানে নাই, এখানে নাই। তখন হুজুর শাহিন সাহেব গৌসে বাগদাদ বললেন, বাবা আমাকে ঢুকিয়ে দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি মুহূর্তের মধ্যে আমাকে মদিনাতুল মুনাওয়ারা থেকে হুকুম করা হয়েছে, আব্দুল কাদের কাজ আছে, তাড়াতাড়ি মদিনায় চলে আসো। আমি আর ঘরে ঢুকতে পারি নাই, মুহূর্তের মধ্যে কামলিওয়ালা দরবারে চলে গিয়েছি এবং সাথে সাথে এসে হযরতে আব্দুর রাজ্জাক আলাইহি রাহমার সাথে দেখা হলো। বলে, আব্বা হুজুর ঢুকলেন আর বের হলেন? বলে, বাবা আমি ঢুকি নাই, আমি মদিনা পাকে চলে গিয়েছি, মদিনা পাকে চলে গিয়েছি, কারণ আমাকে বাকাউন নবীর আলকাব দেওয়া হয়েছে, আমি চাইলে মুহূর্তের মধ্যে যে কোনো জায়গায় যেতে পারি। তো গরিব বাবার মাকাম মর্তবাটাও এমন। সুলতান বাহু, আপনারা নাম শুনেছেন, সুলতান বাহুকে এই জায়গার মধ্যে সুলতান বাহু, আল্লাহু আকবার, কার কথা কাকে বলবো, এই কথা কে বুঝবে? সুলতান বাহু আলাইহি রাহমা ইনি সরাসরি রসুলে পাকের মুরিদ, রসুলে পাকের মুরিদ, অথচ রসুলে পাক ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, আর সুলতান বাহু এসেছেন প্রায় আর 500 বছর পরে। তো মুরিদ হবেন কিভাবে? হুজুর সুলতান বাহু আলাইহি রাহমাকে উনি একদিন বাইরে ঘরের আঙ্গিনায় বের হলেন, ঘোড়ার মধ্যে করে সওয়ার হয়ে, কালো কাপড় কালো পাগড়ি মুখ বাঁধা একজন মানুষ আসলো, ধরে ঘোড়াতে করে নিয়ে গেলেন। আর যিনি এসেছেন উনি আর কেউ নয়, ইমামুত তরিকত মাওলা আলী শেরে খুদা, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে নিয়ে গিয়ে রসুল পাকের দরবারে নিয়ে গেলেন। তো রসুল পাক বায়াত করালেন সুলতান বাহুকে। এরপরে বলছে, আলী আমি বাহুকে তোমাকে দিয়ে দিলাম। তো মাওলা আলী শেরে খুদা বললেন, মাওলা আলী শেরে খুদা আবার সুলতান বাহুকে হুজুর গৌসে পাকের কদমে সুপর্দ করলেন। তো বাবা গরিব আলী শের এমন কিছু মুআমালা আছে, ইনি বলতেন আরো উপরে যাও, আরো উপরে যাও, আরো উপরে যাও, আরো উপরে যাও। এবার বুঝো, এবার বুঝো। তো আমি কি বুঝবো? আমি তো নিজেই অবুঝ, আমি অবুঝ, ওইগুলি বুঝার আমার ক্ষমতা নাই। এই জন্য আমরা এক জায়গার মধ্যে বাবা গরিব আলী শাহকে আবদ্ধ করে ফেলেছি, বন্দি করে ফেলেছি। ওনার মকাম, ওনার মর্তবা, ওনার আজমত, ওনার শাহানিয়ত অনেক উপরে, যেগুলি আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। একটা বিষয় যখন মানুষের মধ্যে আমভাবে ডিক্লেয়ার হয়ে যায়, তখন মানুষ ওইটাকে ধরে রাখে। নতুন কিছু যদি শুনে মানুষ সেটাকে মানতে চায় না, ইখতিলাফ সৃষ্টি করে। আল্লাহ পাক যদি কাউকে ক্ষমতা দেয়, বাবা গরিব বাবাকে জাহেরি হায়াত অনেকে জিজ্ঞেস করেছেন, বাবা আপনার মুর্শিদ কে, আপনার মকাম কি? যারা প্রশ্ন করেছেন গরিব বাবা কি উত্তর দিয়েছেন সকলেই জানে, সকলে। কিন্তু ওইগুলি ব্যাখ্যা কে করবে, কে শুনবে? আমরা শুধুমাত্র একটা দায়রার মধ্যে বন্দী করে রেখেছি গরিব বাবাকে। সুলতান বাহুকে যেমনি ভাবে ফয়েজ দেয়া হয়েছে, ঠিক বাবা গরিব আলী শাহকেও হুজুর শাহিন শাহে গৌসে বাগদাদের দরবার থেকে সরাসরি ফয়েজ দেয়া হয়েছে। মারহাবা 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 মারহাবা। এত সহজে ওনাকে আমরা শিকল দিয়ে এক জায়গায় খাঁচার ভিতরে বন্দি করতে পারবো না। পয়সা দিয়ে, ধন দিয়ে, সম্পদ দিয়ে পাবলিসিটি হইলেও ক্ষণিকের, কিন্তু যাদের মকামকে আল্লাহ পাক ওয়ারাফা'না লাকা যিকরা করে দিয়েছেন, তাদের মকামকে আর নিচে নামানোর ক্ষমতা কারো নাই। আমরা এখানে ওলিদের স্তর ভেদাভেদ করি, কে বড় কে ছোট, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার কাছে কি কোনো মেশিন আছে বেলায়েতের ক্ষমতা মাপার? এই কথাগুলি বের হয় কিভাবে? সত্যিকার কোনো তাসাউফপন্থী, তরিকতপন্থীর মুখে এই সমস্ত কথাবার্তা মানায় না। আল্লাহ পাক আমাদের জবানের মধ্যে তালা দেওয়ার তৌফিক দান করুন।
বাবা গরিব আলীর শানে আল্লাহি রাহমা কসিদা একটু মোহাব্বত দিয়ে শুনবেন। ফখর দি ফখর জমান, ফখর দি ফখর জমান, ख्वाजा गरीब अली हुस्न अफरूज़ जहां, ख्वाजा गरीब अली वाकिफ़े दर्द निहा, ख्वाजा गरीब अली सारा साज बेकसा, ख्वाजा गरीब अली तुमने फैजान अली के चिराग नूर से कर दिया रोशन जहां, ख्वाजा गरीब अली। सुभान अल्लाह। तुमने फैजान अली से चिराग नूर से कर दिया रोशन जहां, ख्वाजा गरीब अली। मौला अली फैजान নিয়ে তুমি তোমার বেলায়েতের চিরাগ দিয়ে পুরো জাহাঁকে আলোকিত করে দিয়েছো, পুরো জাহাঁকে আলোকিত করে দিয়েছো। ফैज़ पाते हैं जहां ज़ाहिर बिला तफरीक की, है तुम्हारा आस्था ख्वाजा गरीब अली। सुभान अल्लाह। মানুষ এসে তোমার দরবারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই ফয়েজ নিয়ে যায়, বেলা তফরিক কি, বিনা পার্থক্যে, কোনো পার্থক্য ছাড়া যে আসে সেই ফয়েজ নিয়ে যায়। এবং তোমার আস্তানা এমন আস্তানা, শাহানা আস্তানা। কলবে নালন্দা, কলবে নালন্দা में हो तुम, सूते बसद नाज़ो अदा, ऐसी रौनक ही कहाँ, ख्वाजा गरीब अली। कल्बे नालंदा में हो तुम, सूते बसद नाज़ो अदा, নালন্দার বুকের মধ্যে তুমি এমন নাজ এবং আদার সাথে, শানের সাথে, শৌকতের সাথে আরাম করছো যেই রৌনক কায়নাতের জমিনে কোথাও নাই। मिटते जाते हैं निशानत कहन इस दौर में, बेनिशानों के निशान, ख्वाजा गरीब अली। सुभान अल्लाह। मिटते जाते हैं निशानत कहन इस दौर में, মানুষ আজ আছে কাল নাই, মরার পরে তার কোনো পরিচয় নাই, কিন্তু বেনিশান যাদের পরিচয় নাই তাদের পরিচয় বাবা গরিব আলী শাহ। বেনিশানোं के निशान ख्वाजा गरीब अली, ख्वाजा गरीब अली। पहला है तुमसे 400 सिलसिलाए गरीबिया, पहला है तुमसे 400 सिलसिलाए गरीबिया, मंबे फैज़े बेकरा, ख्वाजा गरीब अली। सिलसिलाए गरीबिया এটি বাবা গরিব আলী শাহর মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। মুম্বাই ফয়েজে বেকারা বাবা খ্বাজা গরিব আলী, ফয়েজের মরকজ, ফয়েজের মখজন, ফয়েজের খাজানা বাবা গরিব আলী শাহ। বাবা গরিব আলী শাহ মনে রাখবেন, আল্লাহ পাক আমাদের শরীরের মধ্যে হাত দিয়েছেন কয়টি? দুইটি। চোখ দিয়েছেন দুইটি, পা দিয়েছেন, কিন্তু কলব দিয়েছেন একটি। কলব দিয়েছেন একটি। এর কারণ হচ্ছে এই কলবের মধ্যে শুধুমাত্র আল্লাহ এবং রসুলের প্রেম, আওলাদ রসুলের প্রেম
আসহাবে রাসূলের প্রেম, আউলিয়া কেরামের প্রেম থাকবে। এই দিলের মধ্যে আর কারো জায়গা হতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বাবা গরিব আলী শাহর ফয়জ করমের মাধ্যমে আমাদের মুর্দা কলবে জিন্দা করে দিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মনে রাখবেন, মানুষের কয়েক রকমের সনদ থাকে। কি থাকে? সনদ, সাজারা থাকে। মানুষের ওয়ারিশান সার্টিফিকেট আছে না? আচ্ছা, ঠিক মানুষের তরিকতেরও কি আছে? সাজারা আছে, ওয়ারিশান সার্টিফিকেট আছে। ইলাহি বেহুরমতে সৈয়দুল আম্বিয়া সনদুল আসফিয়া হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলাহি বেহুরমতে আসাদুল্লাহিল গালিব আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলাহি বেহুরমতে সৈয়দুশ শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলাহি বেহুরমতে সৈয়দুল ওয়াসিলিন হযরত ইমাম যাইনুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলাহি বেহুরমতে সৈয়দুল ওয়াসিলিন হযরত ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলাহি বেহুরমতে সৈয়দুল কামিলিন হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলাহি বেহুরমতে সৈয়দুল আলম হযরত ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলাহি বেহুরমতে হযরত ইমাম আলী ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলাহি বেহুরমতে সৈয়দুল ওয়াসিলিন হযরত শেখ মারুফ করখি কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে সুলতানুল মাহবুবিন হযরত সিররি সাকতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইলাহি বেহুরমতে সৈয়দুত তায়েফা হযরত জুনায়েদ বাগদাদি কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে সুলতানুল আউলিয়া হযরত আবু বকর শিবলি কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে মুহিব্বুস সালিকিন হযরত শেখ আব্দুল আজিজ তামিমি কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে ইমামুল কামিলিন হযরত আবুল ফদল আব্দুল ওয়াহিদ তামিমি কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে হযরত মাওলানা আবুল ফরা ইউসুফ তরতুসি কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে হযরত মাওলানা সুফি আবুল হাসান কুরাইশি কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে শাইখুশ শুয়ুখ হযরত আবু সঈদ মখজুমি কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে হযরত গাউসুল আজম গাউসুস সাকলাইন সৈয়দ আব্দুল কাদের জিলানী কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে সুলতানুল আরিফিন হযরত শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে হযরত সৈয়দুল আরিফিন নিজামুদ্দিন গজনবী কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে হযরত সুফি সৈয়দ মুবারক গজনবী কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে হাদিউল আশিকিন হযরত সুফি নজমুদ্দিন গজনবী কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে সুফি কুতুবুদ্দিন রওশন জমির কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে হাদি ইলাল্লাহ হযরত সুফি ফদলুল্লাহ কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে জুবদাতুল কামিলিন হযরত সৈয়দ মাহমুদ কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে সুলতানুল মুকররবিন হযরত সৈয়দ নাসিরউদ্দিন কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে শাইখুল মাশায়েখ হযরত সুফি তাকিউদ্দিন কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে মকসুদুত তালিবিন হযরত সুফি নিজামুদ্দিন কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে জুবদাতুল আরিফিন হযরত সৈয়দ আহলুল্লাহ কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে কুদওয়াতুস সালিকিন হযরত সৈয়দ জাফর হুসাইনি কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে মতলুবুত তালিবিন হযরত সুফি খলিলুদ্দিন কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে কুতুবে জামা হযরত মাওলানা আশ-শেখ মুহাম্মদ মুনঈম কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে মুতাওয়াক্কিল আলাল্লাহ হযরত সুফি আহমদুল্লাহ কদ্দাসাল্লাহু সিররুহু। ইলাহি বেহুরমতে হাদি ইলাল্লাহি হযরত সুফি হাজি লকিতুল্লাহ
কদ্দাসাল্লাহু সিররুহু ইলাহি বেহুরমতে হাজিউল হারামাইন হযরতে সুফি দেলওয়ার হুসাইন লাহুরি কদ্দাসাল্লাহু সিররুহু ইলাহি বেহুরমতে হাজিউল হারামাইন হযরতে সুফি মুহাম্মদ দেলওয়ার হুসাইন হযরতে সুফি মুহাম্মদ সালেহ লাহুরি কদ্দাসাল্লাহু সিররুহু ইলাহি বেহুরমতে গাউসুল আজম মাইজবান্ডারি শেখ আহমদুল্লাহ আল মাইজবান্ডারি কিবলা কাবা কদ্দাসাল্লাহু সিররুহু ইলাহি বেহুরমতে গাউসুল আশিকিন গাউসুল ওয়ারা মাওলাই রহমান হযরত বাবা গোলাম রহমান আল মাইজবান্ডারি কদ্দাসাল্লাহু সিররুহু ইলাহি বেহুরমতে মুর্শিদানা মাওয়ানা মালজানা বাকাউন নবী ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ হযরতে বাবা আশ-শাইখ মখদুম গরিব আলী শাহ কাদেরি ফখরি জুনায়েদি সোহরাওয়ার্দী চিশতি নিজামি মাইজবান্ডারি কদ্দাসাল্লাহু সিররুহু হুজুর বাবা গরিব আলী শাহ আলাইহি রাহমা কিছু কিছু বিষয় মানুষ প্রমাণ দিয়ে সব কিছুকে ওজন করা যায় না, সব বিষয়ের মধ্যে প্রমাণ নেওয়া যায় না। কারণ এই মুহূর্তে আমরা আর অন্য কোনো দলিল পেশ করলেও, কারণ যারা দলিল খুঁজে তারা বুখারীও বুঝে না, তারা মুসলিমও বুঝে না, তারা ইবনে মাজাহও বুঝে না, তারা তিরমিজিও বুঝে না, নাসাইও বুঝে না, আবু দাউদও বুঝে না, দারমিও বুঝে না, কুতুবে হাদিসের কোনো কিছুই বুঝে না। শুধু খুঁজে কি দলিল আর দলিল। হ্যাঁ, তোমার যদি দলিল লাগে তুমি এসে যাবে, তুমি এসে সরাসরি হযরতের কদমে বসে যাবে এবং কাশফুল কুবুরের মাধ্যমে সওয়াল করবে, বাবা আপনাকে মানুষ এটা সেটা বলে, আদৌ কি আসলে আপনি এই মকামের ফায়েজ কিনা। তখন দেখবেন আপনার প্রশ্ন যদি প্রশ্নের মতো হয়, প্রশ্ন যদি আপনি করতে জানেন, তাহলে দেখবেন আল্লাহ পাক তার দয়া মেহেরবানির বদৌলতে মুস্তাফার কদম মুবারকের সদকায় মাওলা আলী শেরে খোদা সে বেলায়েতের দরজা এবং শহরের দরজার সদকায় আপনাকে ওই আল্লাহর বলির উত্তরের ব্যবস্থা করে দিবেন। এইগুলির জন্য আজেজ হতে হয়, আদবওয়ালা হইতে হয়, বেআদবের কোনো জায়গা নাই। নলন্দা আলী নওয়াজ দরবার শরীফ এটা এমন একটি জায়গা হয়তোবা যে জায়গার মধ্যে বেশি বেশি পাবলিসিটি করে না, বেশি বেশি পাবলিসিটি করে না। ইনশাআল্লাহ এবার যদি মালিক আমাদেরকে দয়া করে মহান 27শে মাঘে দিনের বেলায় আমাদের একটা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি কর্মসূচি থাকবে। আমরা বাবাজানের উপর এমন একটি জিনিস আমরা প্রকাশনার মধ্যে আমরা যাচ্ছি, যে জিনিসের মাধ্যমে আশা করি অনেক জটিলতার নিরসন হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবাজানের ফয়জাব জিন্দা এবং মরা এই মুহূর্তে হাঁটতেছে এমন অনেক মানুষ আছে যাদেরকে বাবা গরিব আলী শাহ ফয়েজ দিয়েছেন। এখন চিনবেন কিভাবে? আপনারা যদি আয়েশা বলে আমি বাবা গরিব আলী শাহর ফয়জাব, আপনি বলবেন আর কাম নাই, মানুষ খুঁজে পায় নাই, আপনারা পাইছে। সে বলবে হ্যাঁ আমারে পাইছে, তাই তো আমারে দিছে। কত ফকিরের নাম জানেন আপনারা, তার কোনো শেষ নাই। হঠাৎ করে যদি কেউ একজন বাইরে থেকে এসে বলে বাবা গরিব আলী শাহর এই বিষয়, আপনারা মানবেন? আপনারা মানবেন না। বলে কারণ মানবেন না এই কারণে, বলে আমরা এলাকায় থাকি আমরা জানি না। আপনি জানেন কেমনে? আপনি জানেন কেমনে? আপনি কিভাবে জানেন? তা আপনি তো জানার জন্য কখনো ওই আদত নিয়ে আসেন না। আমরা ছিলাম শুধুমাত্র গরুর রান আর নলার ভিতরে, গরুর রান আর নলার ভিতরে আর নলার জোলের ভিতরে আমরা ডুবে আছি। আল্লাহ যদি এখানে আমাদেরকে একটা ছিদ্র দিয়ে কোনো রকম বাইর করে দেয়, তাহলে হয়তো আমরা মঞ্জিলে মাকসুদের মধ্যে পৌঁছার একটা সুযোগ থাকবে। আল্লাহ পাক আমাদেরকে জিকরে মাহবুবাইন, দুই মাহবুবের সদকায় আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আল্লাহ পাক আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিক। আল্লাহ পাক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বলি ছাড়া এই জগতের মধ্যে আর কেউ আল্লাহকে ভয় করে না। কারণ ওলামাই কেরাম মানে এই জাহেরি জমিনের আলেম নয়, এগুলি হচ্ছে সব বাতিনি এলেমের অধিকারী ওলামাই কেরামের কথা বলা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সেই সমস্ত মহান জাতদের দামান ধরে চলবার তৌফিক দান করুক। আগামীকাল গাউসুল আজম মাইজবান্ডারির দরবার শরীফের মধ্যে মহান 26শে আশ্বিন শাহিন শাহ বাবার আজিমুস শান
ওরসে পাক, 37তম ওরসে পাক। এরপরে 2 দিন পর মহান 29শে আশ্বিন মহান খুসরো শরীফ মাওলাই রহমান হযরতে বাবা ভান্ডারী কিবলা আলমের মহান খুসরো শরীফ। 2 দিন পরে নানা, 2 দিন পরে নানা, 2 দিন আগে নাতি, শাহেনশা বাবা মাওলাই রহমানের নাতি, মাওলাই রহমানের নাতি। নানারটা 2 দিন পরে, নাতিরটা 2 দিন আগে। মনে রাখবেন, তরিকতের সমস্ত নিয়ামত এসেছে নানার বাড়ি থেকে। যে কোনো জায়গায় গোটা কায়নাতে তরিকত এসছে নানার বাড়ি থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন শাহজাদার মাধ্যমে এই নসল জারি হয়নি। এ বেলায়েতের মিশন জারি হয়েছে আম্মা খাতুনে জান্নাতের রেহেম মোবারক থেকে। মাওলা আলী শেরে খুদাকেও বাদ দিলে তরিকত থাকবে না, আম্মা খাতুনে জান্নাতকেও বাদ দিলে দরবার থাকবে না। অতএব নানার বাড়িকে তাজিম করার তৌফিক দান করুক। রসুলে পাক ছেলের নাতির কথা বলেন নাই, সিফতে আকবর, সিফতে আসগর, বড় নাতি, ছোট নাতি, মাওলা হাসান, মাওলা হুসাইন। রসুলে পাকের দরবারের সাজ্জাদা নশীন 2 জন। কয়জন? একজনের নাম হযরতে মাওলা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপরজনের নাম হযরতে মাওলা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনের মাধ্যমে গোটা কায়নাতের মধ্যে আজ তরিকতের মজলিস, তরিকতের বাগান সেজে আছে। অতএব নবীজিও যে জায়গায় শুয়ে আছেন ওইটাও নবীজির বাবার বাড়ি নয়, নানার বাড়ি। মদিনাতুল মুনাওয়ারা নবীজির কি বাড়ি? নানার বাড়ি। কি বাড়ি? নানার বাড়ি। কিন্তু রসুলে পাকের বাবার বাড়ি কোথায়? মক্কাতুল মুকাররমা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। শুধু মুখে মুখে তরিকত 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 বললে হবে না, একটু ওইগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার আছে। তরিকতের এই নিয়ামত, মারফতের এই নিয়ামত আসলে কোত্থেকে এসেছে সেটি আমাদের জানার বুঝার দরকার আছে। কায়নাতের জমিনে এমন অনেক আম্মা খাতুনে জান্নাতের কানিজ আছে যাদের নসল থেকে ওলি বের হয়েছে, যাদের ওই নসলের মাধ্যমে তরিকতের আঞ্জামের কাজ চলছে। আমরা বুঝি না, আমরা দুনিয়ার মধ্যে পুত্রের সন্তান আর মেয়ের সন্তান কি করি, পার্থক্য করি। এগুলি করি একমাত্র স্বার্থের কারণে। কিসের কারণে? স্বার্থের কারণে। তরিকত হবে স্বার্থের ঊর্ধ্বে, স্বার্থের উপরে গিয়ে কাজ করতে হবে। তরিকতের স্বার্থ নিয়ে কাজ করলে হবে না, আপনার গরু মহিষ কমে যাবে। মেয়ের ঘরের আওলাদদেরকে তাজিম করলে কি কমে যাবে? গরু মহিষ কমে যাবে। আবার এমনও হইতে পারে মনে হয় মেয়ের ঘরের যত আওলাদ হয়তো তাদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। কি দান করেছেন? নিয়ামত দান করেছেন। হয়তো এটা আবার অনেকের সহ্য না হতে পারে। এরকম এইডস রোগ আর ক্যান্সার রোগ, এগুলির চেয়েও মারাত্মক হচ্ছে প্রতিহিংসার রোগ। কিসের রোগ? প্রতিহিংসার রোগ। এই প্রতিহিংসা কমবেশ উপরে নিচে মাঝখানে সব জায়গায় আছে। এখান থেকে কেউ বাঁচতে পারে না। যারা বাঁচতে পেরেছে তারা কখনো ফরক করে না, তারা কখনো ফরক করে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।